যারা ফেডারেশনকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে প্রাক্তন শ্রমিক দলের সভাপতি ফেডারেশনকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে। আসসালামু আলাইকুম। কি আমার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচনা সভায় সভাপতিত্ব করবেন প্রাক্তন যুব পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি দার্শনিক মোহাম্মদ জাহিদুল হোসেন। দার্শনিক মোহাম্মদ জাহিদুল হোসেন, ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিষয় করছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া। তা জানি না আপনাদের সামনে বক্তব্য রাখবেন কাজ করে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছেন। তিনি প্রাক্তন পিপলস পার্টির সাংগঠনিক সম্পাদক এবং প্রাক্তন পিপলস পার্টির যুগ্ম মহাসচিব আব্দুর রহমানকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছেন। আব্দুর রহমানকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছেন। ইয়া মুরাদি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাক্তন পিপলস পার্টি কর্তৃক আয়োজিত জাতীয় প্রেস ক্লাব চত্বরে প্রাক্তন পিপলস পার্টির তত্ত্ব স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে সমাবেশে উপস্থিত আছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজ বিজ্ঞানী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী, যার নেতৃত্বের অপেক্ষায় দেশ ও জাতির পুনর্ভরণ হচ্ছে, যার নেতৃত্বের অপেক্ষায় মেহনতি মানুষ অপেক্ষায় আছেন, যিনি শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণের জন্য 1978 সালে 1 জুলাই রাষ্ট্রবিজ্ঞানে সমাজনীতি তত্ত্ব রচনা করেছেন। সেই মহান আতঙ্কের জনতা প্রাক্তন পিপলস পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি দার্শনিক মোহাম্মদ জাহিদুল হোসেন। আরো উপস্থিত আছেন প্রাক্তন পিপলস পার্টির টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, যিনি দলকে সুসংগঠিত করার জন্য দার্শনিক জাহিদের সাথে সুদীর্ঘ 36 বছর রাজপথের সঙ্গে হিসেবে কাজ করেছেন। রাজপথের সৈনিক প্রাক্তন সংগ্রামী মহাসচিব খন্দকার আশরাফ সিদ্দিকী সাহেব এখানে আরো উপস্থিত আছেন। প্রাক্তন পিপলস পার্টির সংগ্রামী